হ্যালো বন্ধুরা, আজ আমরা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস নিয়ে কিছু কথা বলতে চাই। দেখো, তোমরা এর আগেও জানো কি পিএসসি কিন্তু 2023 সালে যারা ক্লার্কশিপের এক্সাম দিয়েছিল এবং তার আগে যারা মিসলেনিয়াস দিয়েছিল তারাও কিন্তু আজ অপেক্ষায় আছে। এবং যারা পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করেছিল 2023 সালে এবং তাদের যে 2024 সালে 17 তারিখ এবং 16 তারিখ এই দুটো দিন এক্সাম হয়েছিল, তাদের রেজাল্টের যে অ্যান্সার কি সেটা পাবলিশ করেছে, কিন্তু এখনও কিন্তু তোমরা সবাই জানো মেরিট লিস্ট এখনও পাবলিশড হয়নি। আচ্ছা, সবার প্রথম হচ্ছে মেরিট লিস্ট পাবলিশড হলে এর মধ্যে তো ওবিসি ম্যাটার করছেই। তাহলে ওবিসি কেসটা যতক্ষণ না সলভ হবে ততক্ষণ কিন্তু এই ক্লার্কশিপের যে সেটা যত মনে হচ্ছে যতদূর সম্ভব বেরোবে না। আচ্ছা, সবার প্রথম হচ্ছে এরপরে তুমি যদি বলো কি দাদা, যেটা আমি এক্সাম দিয়েছি সেটা 16-17 তারিখ যে এক্সাম দিয়েছি তার রেজাল্ট পাবলিশ হওয়ার পর তো আমাকে তো মেন্সে বসতে হবে, মানে আমাকে তো তোমার ডিসক্রিপটিভ এক্সামে বসতে হবে। এই ডিসক্রিপটিভ এক্সামে যে তুমি বসবা এটা কিন্তু তোমার এসে লিখতে হবে এবং তার সাথে তোমার কিছু বঙ্গানুবাদ যেরকম করতে হয়, মানে ইংলিশ টু বেঙ্গলি বঙ্গানুবাদ বা বেঙ্গলি টু ইংলিশ বঙ্গানুবাদ এরকম আসে। টোটাল 50 এরকমই হয়। এর মধ্যে তোমাকে যেটা তুমি নাম্বারটা পাবা তার সাথে কিন্তু তোমার ওই আগে যে তোমার ওই 17 তারিখ আর 16 তারিখ যে পরীক্ষাটা দিয়েছো তার সাথে অ্যাটাচ হয়ে যেই নাম্বারটা পাবা সেইটাই কিন্তু তোমার যে মানে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে সেটার উপরে নির্ভর করছে। এবার সবাই বলবে কি দাদা এত কেন সময় নিচ্ছে রাজ্য সরকার সময় নিচ্ছে কারণ হচ্ছে তোমার দেখো এই যে ওবিসি কেসটা নিয়ে যে একটা ঝামেলা চলছে, ওবিসি কেসটা যে কবে মিটবে তুমিও জানো না, কেউই জানে না, এবং আমরা কিছুটা যাও বা জানি সেটাই কিন্তু অফিসিয়ালিভাবে সব কিছু বলা যায় না। দেখো, কিছুটা বলা যায়, যেমন হচ্ছে তোমরা একটু ওয়েট করো, 19 তারিখ জুন মাসে 19 তারিখে হিয়ারিং ডেট দিয়েছে এবং আশা করছি সেদিনকে কমপ্লিট হয়ে যাবে। ওবিসি কেস হলেই কিন্তু এই পিএসসির যে তোমার মিসলেনিয়াস এগুলো যত আছে এক্সামগুলো সবই কমপ্লিট হবে। অপেক্ষায় দেরি, আর কিচ্ছু না, অপেক্ষায় দেরি। এবার আমাকে সবাই প্রশ্ন করতেই পারে নর্মালিভাবে কি দাদা আপনি কি বলতে পারবেন কি পিএসসি যে মিসলেনিয়াস যে এক্সামটা আমরা দিয়েছিলাম তার রেজাল্ট যদি বেরিয়েও যায় কিন্তু দাদা ওবিসির কি কোনো প্রভাব পড়বে? এবার দেখো, আমি বলবো হ্যাঁ পড়বে। প্রভাব পড়বে না তা না, পড়বে। দেখো, ওবিসি এ ওবিসি বি তোমরা সবাই জানো ওবিসি এটা কারা আর ওবিসি বি কারা। ওবিসি বি হচ্ছে আমাদের যত হিন্দু আছে, ঠিক আছে, তারা ওবিসি বিটাকে রিপ্রেজেন্ট করে, আর ওবিসি এটা হচ্ছে তোমার ইসলামিক যারা আছে, ঠিক আছে, আমার মুসলমান ভাই বোনেরা তাদের জন্য। এবার সবার প্রথম হচ্ছে দেখো এইটার জন্য একটা প্রভাব কীরকম বলে, তো এটা তো একটা মানে জালিয়াতিভাবে ওবিসি অনেকে সার্টিফিকেট বার করে নিয়েছে, এর জন্য কেসটা হচ্ছে। এই 2010-এর পর থেকে যারা ওবিসি করেছে তাদের এটা ঝামেলা, মেন হচ্ছে তাদেরকে নিয়ে ঝামেলা। কিন্তু 2010-এর আগে অবধি যারা ওবিসি আছে কোনো ঝামেলা নেই তাদের নিয়ে, মাথা ব্যথাই নেই। ওবিসি বি যারা 2010 সালের পর থেকে করেছে তাদের নিয়ে একটা ঝামেলা চলছে। এই দেখো, সবার প্রথম হচ্ছে কি দেখো ওবিসি তো তুমি জানো, আমি বলে দিলাম একটা বড় এর একটা প্রভাব পড়বে। আর মিসলেনিয়াসে তোমরা আশা করছি সবাই কোয়ালিফাই করবে। কোয়ালিফাই করলে তো তোমরা জানোই কি হতে চলেছে এরপরে। আর পিএসসি ক্লার্কশিপ তো এক্সাম দিয়ে অনেকেই বসে আছে, তারাও ভাবছে কি দাদা ওবিসি কেসটা যে কেন এলো, কি করতে যেলো, কেন যে কে কোথা দিয়ে কেসটা করে দিল আর কীভাবে যে হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। আমি বলে দেখো, অপরের কারোর কথায় কান দিও না। অনেকে অনেক কিছু বলে, কারোর কথায় কান দিও না, ওয়েট করো আর নিজের পড়া পড়তে থাকো। যারা কম্পিটিটিভ আদার্স কোথাও এক্সাম দিতে চলেছো বা কোথাও ফর্ম ছেড়েছো সেগুলো এক্সাম দিতে চলেছো, তোমরা সেই দিকে মোটিভেট হও, সেই দিকে নিজের এখন কাজে লাগাও। এই দিকে মানে ভুল করে তাকিও না এখন, যেহেতু এই কেসটা যতক্ষণ না মিটছে ততক্ষণ কিন্তু তোমাদের এই ক্লার্কশিপ রাজ্য সরকারের আর এই মিসলেনিয়াস এগুলো কিন্তু পিএসসি চট করে এখন বার করতে পারবে না। আর যদিও বার করেও দেয় এটা কিন্তু ভবিষ্যতে গিয়ে একটা বড় একটা মানে সংঘর্ষ, বোঝো, বড় একটা বিপদে পড়বে। যেরকম 26,000 চাকরি বাতিল হয়েছে ঠিক তেমনই কিন্তু যেই প্যানেলটা এবারে পিএসসি বার করবে সেটা নিয়ে কিন্তু আবার কেউ না কেউ কেস করবে, তারপর আবার ঝুলে যাবে, এই চলবে। মানে একটার পর একটা কেস করছে আর এরকমভাবে সমস্যা ফেলছে আমাদের যত ছাত্রছাত্রী আছে এবং যত আমাদের মধ্যবিত্ত পরিবারের ভাই বোনেরা আছে তারা সমস্যায় পড়ছে। আমি যেটা বলতে চাই তোমরা বুঝতে পারছো। দেখো, এটা কিন্তু সত্যি যে আমার যত ভাই বোনেরা আছো তারা কিন্তু সবাই মধ্যবিত্ত, সবাই গরিব। এবার দেখো, আমাদের গরিব সংসারে একটা কি বলো তো, মধ্যবিত্ত পরিবারে কি একজন চাকরি পেলেই কিন্তু মানে কিছুটা হলে স্টেবল হয় ফ্যামিলিটা, তার পুরো ফ্যামিলিটা একটু হলেও সমত হয়, মানে
চালানোর মতো সমত হয়। কিন্তু যখন আবার কেউ দেখে কি সেই একটা কেসে ঝুলে গেল, তার ছেলে যদি ঝুলে যায়, তার মেয়ে যদি ঝুলে যায়, বা তার পরিবারে কেউ যদি ঝুলে যায়, তখন কিন্তু একটা বড় চাপ সৃষ্টি হয়, সেই পরিবারে একটা বড় অভাব নেমে পড়ে। আমরা কেউই চাই না কি এরকম কোনো একটা সমস্যা হোক আর আমার ভাই বোনেদের এরকম বিপদে পড়তে হোক, আমি তো মোটেই চাইবো না। এইবার দেখো, প্রথমত হচ্ছে কি রাজ্য সরকার তো সবসময় বলে আসছে আমি সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি, কিন্তু দেখো কেসটা যতক্ষণ না যার কেস তাকে গিয়ে যতক্ষণ না আন্দোলন করবে বা যতক্ষণ না সে গিয়ে দাঁড়াবে, ততক্ষণ কিন্তু কেউ হেল্প করতে আসবে না। যতই বলুক আমরা আছি, এরা আছি, তারা আছি, কেউ থাকবে না, তোমার পেছনে কেউ থাকবে না। এবার যারা বলছে না ওবিসির জন্য লড়বো, দেখো আমাকে একটা কথা বলো কি, যদি তোমার জীবন থেকে যদি তোমার একটা খুব বড় একটা জিনিস যদি কেড়ে নেওয়া হয় এবং তারপরে আবার যদি সেটাকে মানে আবার বাঁচানোর জন্য আবার কেউ যদি এসে তোমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর যদি বলে কি আমি আছি আমি আছি, আর ঠিক যখন একটা সে কোনো সলভ করতে পারবে না এবং আরও সেটাকে আরও জটিল করে দেবে, তখন কেমন লাগে? কেমন লাগে বলো? ওর জন্য নিজেরটা নিজেকে অধিকারটাকে নিয়ে নিতে হবে। আমি তো সর্বদা বলি নিজেরটা নিজে খাটো, নিজে কম্পিটিটিভ পড়াশোনা করো, কোচিংয়ে যাও, কোচিং যারা করতে পারছো না, মধ্যবিত্ত একদম গরিব, তাদের বলে বাড়িতে পড়ো। বাড়ির থেকে বড় সেলফ কোচিং কোথাও হয় না। নিজের ওপর কনফিডেন্স, নিজের ওপর যে একটা কনফিডেন্স আসে না সবার, দেখো একটা জিনিস ভালো করে বোঝো, তোমার নিজের ওপর যখন কনফিডেন্স আসবে না কি আমার থেকে ভালো কোনো টিচারিং নেই, বুঝতে পারছো? তাই পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস খুব তাড়াতাড়ি রেজাল্ট আসতে চলেছে, তোমরা অপেক্ষা করো, সবাই পাস করবে, অপেক্ষায় দেরি। ঠিক আছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো এবং লাইক করো। নিত্য নতুন আরও এরকম তোমার যত প্রবলেম এরপরে আসতে চলেছে এবং যা যা ভ্যাকেন্সি বেরোতে চলেছে এবং যা যা হবে আমি সম্পূর্ণ আপডেট তোমাদেরকে দিতে থাকবো এবং তোমরা আমার পাশে থাকবে। এই চ্যানেলটা তোমাদের, ঠিক আছে? সকলেই চ্যানেলটাতে আসো, এসে অ্যাড হও এবং আরও এগিয়ে নিয়ে চলো এই চ্যানেলটাকে, আরও গ্রো আপ করো এবং আরও ভবিষ্যতে যে কোনো পরীক্ষা এক্সামে সে স্টেট হোক বা সেন্ট্রাল হোক, তোমাদের ভয় পেলে চলবে না, তোমরা এগিয়ে চলো, তোমাদের সাথে আমি আছি এবং থাকবো। তোমার এই দাদা থাকবে সর্বদা এবং সর্বপ্রথম হচ্ছে সব আপডেট তোমরা পাবে, প্রতিনিয়ত আপডেট পাবে। এবং আরও তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে বলো কি দাদার ভিডিওটা তোমরা দেখো এবং এরপরে আরও যত ভবিষ্যতে যত পরীক্ষা আসবে, যত এক্সামের ডেট আসবে, যা যা আসবে, ব্যাংক থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, সেন্ট্রাল থেকে শুরু করে, স্টেট থেকে শুরু করে বা তোমার পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যসভা, যাবতীয় কম্পিটিটিভ এক্সামে সবই থাকে, কিন্তু সবই এক্সাম দেওয়া যায়, সবই পড়তে হয় তোমাকে এবং সেইগুলো তুমি এই চ্যানেলেই পাবে। তার জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো এবং লাইক করো এবং পাশে থাকো। আর পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের বিষয়ে আরও যদি কোনো তথ্য আমি পাই তোমাদেরকে অবশ্যই দেবো। ওবিসির কেসটার জন্যই সম্পূর্ণ ঝুলে আছে, আমি এর আগেও বলেছি ওবিসি কেসটার জন্য ঝুলে আছে। ওবিসি কেসের ম্যাটার মিটবে, তারপরেই কিন্তু সব একের পর এক ধীরে 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 সবাই যারা রেজাল্ট অপেক্ষা করছে রেজাল্ট বেরোবে, যারা এক্সামের অপেক্ষা করছো এক্সাম তোমাদের ক্লিয়ার হবে এবং তারপরে হচ্ছে কি যত এই 26,000 আমাদের যে দাদা দিদিরা সমস্যায় পড়েছে এবং সেইটারও ক্লিয়ার, মানে যে এদের যে কেসটা আস্তে আস্তে কিন্তু এদের বলা হয়েছে কি মে মাসের মধ্যে তোমার তোমার এই ডিসেম্বরের মধ্যে এরা মানে যারা যারা মানে বৈধ এবং অবৈধ তো বলা যায় না এরকমভাবে, দাদা দিদিরা সকলেই বৈধ, আমি বলবো কি সকলেই যোগ্য। দেখো এবার প্রথম কথা হচ্ছে কি আমাদের এই যে শিক্ষক শিক্ষিকা এরা যদি আমাদের পাশে না থাকে তাহলে আমরা এগোতে পারতাম এত দূর? পারতাম না তো। তাই আমাদেরকেও আমাদের এই টিচার এবং আমাদের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকজনের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক আছে, ঢাল হয়ে, তবেই কিন্তু এই আমাদের শিক্ষকরা এবং শিক্ষিকারা এগোতে পারবে। আমি চাইবো প্রত্যেকজন এই 26,000-এর মধ্যে 26,000ই যেন পশ্চিমবঙ্গে আবার পুনরায় নিয়োগ হতে পারে। এবং আমি বলবো দেখো তোমরা যেমন তোমাদের সমস্যা নিয়ে ভুগছো এবং আরও ভবিষ্যতে কী হবে বলা যাচ্ছে না, কিন্তু এই 26,000 যে আমাদের শিক্ষক শিক্ষিকা এরাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে, কারণ এনাদেরও পরিবারে এনারাই কিন্তু একজন রোজগার কন্যেওয়ালা এরকমই ছিল কেউ না কেউ। তো আমি বলবো সকলের ভালো হোক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থাকো। আর নিত্য নতুন এরকম আরও ভিডিও তোমরা পেতে চলেছো আশা করছি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।